তারপরে কীর্তন, বাউল গান, লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত, অনেক রকমের গানের মধ্য দিয়ে, আধুনিক গানের মধ্য দিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমাদের সকলের কর্তব্য যে আমরা আমাদের এই সংস্কৃতিকে আমরা রক্ষা করি এবং এইভাবেই সবাই মিলিতভাবে আমরা এখানে সমাবেত হয়ে আমরা সেটাই এখানে করছি, যাতে করে ভবিষ্যতে যে প্রজন্ম তারা এই আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে পারে। আমাদের কৃষ্টি কিংবা ঐতিহ্য কিন্তু ভারতবর্ষ শুধু নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিষ্ঠিত। এবং এই যে কৃষ্টি কিন্তু একটা পরিবর্তন হয়, কারণ আমরা অনেক সময় শুনে থাকি যে বাঙালি কৃষ্টির পূজারী। ওতে আমরা আমাদের কৃষ্টিকে আমরা রক্ষা করি এবং কৃষ্টির কিন্তু একটা আস্তে আস্তে একটা পরিবর্তনও ঘটে। কৃষ্টির যে সেন্ট্রাল আইডিয়াটা আছে সেটা কিন্তু পাল্টায় না। আপনার পুজোর সময় দেখেছেন যে মন্ত্রে, পুজোর মন্ত্রে আকাশ বাতাস মুখর হয়ে ওঠে, সেই মন্ত্র কিন্তু মণ্ডপে হয়। অথচ মণ্ডপের বাইরে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের প্যান্ডেল হয়, আলোকসজ্জা হয় এবং তাতে থিম পুজো হয়, আবার সাবেকি মতেও পুজো হয়। ওতে অনেকগুলো এখানে পরিবর্তন হয়েছে, কিন্তু মূল ব্যাপারটা যেটা মন্ত্রগুলো, সেগুলো কিন্তু পরিবর্তন হয়নি। সেই ঐতিহ্যটা আমরা রক্ষা করতে পেরেছি এবং আশা করব যে আগামী দিনে আবার আপনারা সকলে এখানে এসে মিলিত হবেন, আমাদের উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার। ধন্যবাদ মনীষদাকে। এবার আপনাদের সামনে আমার অত্যন্ত প্রিয় বন্ধু শুধু নয়, আমার পথ চলার যিনি সব